দেখেন, এতদিন যে জুলাই সনদ বা এই জুলাইয়ের ঐক্যমত কমিশন গঠন করে এতদিন যে তারা সরকারের কোষাগার থেকে পয়সা কড়ি খরচ করে এই ঐক্যমতে পৌঁছালো এবং সেটা পৌঁছানোর না পেরেই যে গণভোটের আয়োজন করলো, সেখানে কিন্তু বিএনপি এখন এই ঐক্যমতগুলোকে রাষ্ট্র সংস্কারের পক্ষ ঢেলে তারা কিন্তু চাইছে না যে রাষ্ট্র সংস্কারের পক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান হোক, এবং তারা কিন্তু রাষ্ট্র সংস্কার ছাড়াই শপথ গ্রহণ অনুষ্ঠান করেছে। এখন দেখার বিষয় হচ্ছে তারা বলছে যে যে স্থায়ী কমিটির সদস্য একজন, তিনি বলছেন যে জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে যেভাবে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে সেটা আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারবদ্ধ আর প্রতিশ্রুতিবদ্ধ। তাহলে ভাই আপনারা এই রাষ্ট্র সংস্কারের পক্ষে শপথ গ্রহণ করলেন না কেন? রাষ্ট্র সংস্কারের পক্ষে কি জুলাই সনদ ছিল না? জুলাই সনদে স্বাক্ষর করছেন, কিন্তু সেই সংস্কার অনুযায়ী আপনারা মন্ত্রী পরিষদ গঠন করবেন না। তাহলে কীরকম একটা জনগণের সাথে ধোঁকাবাজি করলেন আপনারা? এরপর তিনি আরও বলেছেন যে সরকারি সুযোগ সুবিধা নাকি মন্ত্রিত্ব থাকাকালীন যারা মন্ত্রিত্ব থাকবেন তারা ভোগ করবেন না। দেখেন, এরপর তারা বৈঠকে তারেক রহমানের সাথে সংসদ সদস্যদের জন্য 2টি অনুশাসন দিয়েছেন। সেগুলো হলো, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি সুবিধা নেবেন না আর সরকারি প্লটও নেবেন না। এখন আজ থেকে এই পরিবর্তনের ধারা শুরু হলো। সালাউদ্দিন আহমেদের এটা বক্তব্য। দেখেন, যদি আজ থেকে পরিবর্তনের ধারা শুরুই হইতো, তাহলে যে জুলাইয়ের মাধ্যমে আপনারা এরকম বুক ফুলিয়ে আজকে স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতেছেন, পারতেছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, তাহলে সেই জুলাই সনদকে অক্ষরে অক্ষরে মেনে রাষ্ট্র সংস্কার মেনেই শপথ গ্রহণ করতেন। এখন এনসিপির নেতাকর্মীরা কী করলো? তারা তো আপনার জুলাই সনদ মেনে রাষ্ট্র সংস্কার মেনেই তো শপথ নিল, তাদের তো বাধ্যবাধকতা ছিল না। তারা যে ছায়ামন্ত্রী গঠন করলো এবং শপথ পড়ল, সেটা কিন্তু বাংলাদেশের জনগণ যাতে এই জুলাইকে ধারণ করে, জুলাইয়ের যে বিচার বিশ্লেষণ সেটা কিন্তু তারা মেনে নিয়েই নবনির্বাচিত সংসদ সদস্য এবং ছায়া পরিষদ গঠন করলো। আজ থেকে যে পরিবর্তনের ধারা শুরু হলো, এবং সেটা যদি সংসদ সদস্যরা সবার উপরে থাকে, তাহলে রাষ্ট্র সংস্কার কী দোষ করলো? সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ তারা কিন্তু নেয়নি, এবং শপথ না নেওয়ার সম্পর্কে সালাউদ্দিন আহমেদ কী বলেছে দেখেন, গণভোটের রায় অনুসারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে আগে সংসদে যেতে হবে। সংসদে না যেয়ে আপনারা ভাই শপথ গ্রহণ না করে তাহলে জুলাই সনদকে কেন আপনার এই স্বীকৃতি কিভাবে দিবেন? দিতে পারবেন না তো। গণভোটের রায় যদি জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হয়, আগে যদি সংসদেই যেতে হয়, তাহলে যে আপনারা জুলাই সনদকে মেনে নেন, আর প্রয়োজনীয় আইন আর সংবিধান সংশোধন যে করতে হবে, সেটা আগে আপনাদের নিজের বুকের ভিতর ধারণ করতে হবে যে আমরা জুলাই সনদকে মেনে নিয়েই সংসদে যাচ্ছি। দেখেন, বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ পড়ানোর এখতিয়ার ইসির নেই বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সিইসি তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ পাঠ করানোর অ্যাপ্রোচ করেনি। করবে কেন? আপনারা নিজেরা যাচাই করবেন যে আমরা জুলাই সনদকে শ্রদ্ধা করি, আমরা জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের যে সংবিধান সেটাতে আমরা শপথ গ্রহণ করব। তাদের অ্যাপ্রোচ করতে হবে কী জন্যে? সাংবিধানিকভাবে যদি সমস্ত কিছু পরিচালনা হওয়া দরকার হয়, তাহলে সেইভাবেই রাষ্ট্র পরিচালনা হবে। এটা তো একদম সোজা সাপটা কথা। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।